জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ নিহতের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, গণহত্যায় জড়িত সবাইকে চিহ্নিত করা হবে, যত শক্তিশালী হোক নিশ্চিত করা হবে বিচার। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের গণকবর পরিদর্শন শেষে আমিনুল ইসলাম বলেন, প্রকৃত শহীদের সংখ্যা জাতিসংঘ ঘোষিত শহীদের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে। রকুনুজ্জামানের রিপোর্ট। ২০২৪ জুলাই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বল প্রয়োগ আর প্রাণহানির ঘটনায় জনরোষ সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। কোটা ইস্যু ছাড়িয়ে গণতান্ত্রিক অধিকার, জবাবদিহিতা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলনে পরিণত হয়েছে ছাত্রদের আন্দোলন। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হলে শেষ পর্যন্ত সমাপ্তি ঘটে শেখ হাসিনার দীর্ঘ রেজিমের। ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে প্রাণ হারানো বহু শহীদের গণকবর দেয়া হয়েছে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। জুলাই মাসে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এবং তদন্তের অংশ হিসেবে বুধবার শহীদদের গণকবর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় চলমান বিচার শেষ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। ইতিমধ্যে ৮৩৪ জনের মতো আমাদের যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে এবং প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্য আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকই ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি, আরও আমাদের তদন্ত অব্যাহত আছে। আন্দোলনের সময় হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচার নিশ্চিতের কথা জানান চিফ প্রসিকিউটর। জানান, প্রকৃত শহীদের সংখ্যা জাতিসংঘের রিপোর্টের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে। এই গণহত্যার সাথে যারা জড়িত, রাষ্ট্রের যত বড় ব্যক্তি হোক, রাষ্ট্রযন্ত্র যারাই জড়িত থাকুক, এবং যারা এই এর মধ্যে তারা যদি মনে করে থাকেন যে তারা পার পেয়ে গেছেন, তারা বুকার স্বর্গে বাস করছেন, আমরা আমাদের ইনভেস্টিগেশন, আমাদের প্রসিকিউশন টিম এই প্রত্যেকটির বিচার ইনশাআল্লাহ আমরা বাংলার মাটিতে নিশ্চিত করব। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ১৪০০ জন নিহত এবং প্রায় ২৫,০০০ জন আহত হয়েছিল। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।